কখনো কেউ আমাদের ক্ষতি করে, আমাদেরকে আহত করে, তাতে আমাদের মন কি করতে চায়? এটাই না, প্রতিশোধ নেওয়া যায়, উত্তর দেয়া যায়, জ্বলন্ত আগুন তার ওপর ছুঁড়ে তাকে ভস্ম করে দেয়া যায়। কিন্তু মনে রাখবেন, যখন আপনি আগুন তার ওপর ছোঁড়েন যাতে সে ভস্ম হয়ে যায়, তাতে সে কিন্তু জ্বলে না, সর্বপ্রথম আপনার হাত জ্বলে যায়। এটাই তো হয় প্রতিশোধ। আগুনকে আগুন দিয়ে নয়, ঠান্ডা জল দিয়ে শান্ত করতে হয়। যদি প্রতিশোধের জায়গায় ক্ষমা আনা হয়, তো শত্রুর মনও শান্ত হবে আর আপনার মন। তাহলে মনে রাখবেন, প্রতিশোধ দুজনকেই জ্বালাবে, কিন্তু ক্ষমা সব কিছু শান্ত করে দেবে। আমি মানুষের সবথেকে বড় শত্রু। যার মনের মধ্যে আমি বাস করে, সে ভালোবাসা, সঙ্গ, সম্পর্ক সব কিছু হারিয়ে ফেলে, আমাদের স্বার্থপর করে তোলে। আর স্বার্থে মগ্ন ব্যক্তি নিজেকে ছাড়া আর কিছু দেখতে পায় না। সেই জন্য মনের মধ্যে আমিকে প্রভাব বিস্তার করতে দেবেন না। নিজের সঙ্গে সমাজেরও চিন্তা করুন, তখনই এই সংসার স্বর্গের মতো সুন্দর হয়ে উঠবে। আমরা সর্বদা অন্যের মধ্যে কখনো মিত্র, আবার কখনো শত্রুকে দেখতে পাই, কিন্তু আপনার শত্রু সর্বদা কোনো বাইরের মানুষ হয় না, কারণ অন্তরেও লুকিয়ে থাকতে পারে। যেমন আপনার অহংকার, ঈর্ষা, ক্রোধ আর লোভ। বাইরের শত্রুর সঙ্গে লড়াই করা অত্যন্ত সহজ, কিন্তু নিজের অন্তরে লুকিয়ে থাকা শত্রুকে চেনা, তাকে পরাজিত করা অত্যন্ত কঠিন। সেই জন্য শারীরিক আঘাতকারী শত্রুর পূর্বে মনকে মলিন করতে পারে এমন বিচারকে দূর করুন।